ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত ছবি শাহেনশাহ। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি গত 22 মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও উৎসব ছাড়া মুক্তি না দেওয়ার ঘোষণা জানিয়ে পরে ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে আগামী 12 এপ্রিল মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন ছবির প্রযোজক সেলিম খান। কিন্তু 12 এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং তাদের সাথে একত্রতা প্রকাশ করেন চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতি। সাথে এও জানান 12 এপ্রিল থেকে কোনো হল খুলবে না, সুতরাং পহেলা বৈশাখের ছবি বুকিং নেওয়ার প্রশ্নই আসে না। তাই শাহেনশাহ ছবির প্রযোজক বলেছিলেন, যেহেতু সিনেমা হল মালিকরা ছবিটির বুকিং নিচ্ছে না, তাই এর মুক্তি নিয়ে আমরাও দুশ্চিন্তায় আছি এবং বড় বাজেটের এই ছবিটির ক্ষতির আশঙ্কাও করছি। কিন্তু আসার খবর হলো ইতিমধ্যেই সিনেমা হলগুলোর বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকের পর চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এই সিদ্ধান্ত জানান। ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, তথ্যমন্ত্রীর কাছে প্রদর্শক সমিতির পক্ষ থেকে কিছু দাবি ছিল। তথ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন তিনি দাবিগুলো একে একে পূরণ করবেন। তার আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছি। তাই বলা যায় সুপারস্টার শাকিব খানের শাহেনশাহ ছবির মুক্তিতে আর কোনো জটিলতা কিংবা বাধা থাকছে না, যদি প্রযোজক ছবির মুক্তির সিদ্ধান্ত পরিবর্তন না করেন। বন্ধুরা, সব জটিলতা কাটিয়ে অবশেষে পহেলা বৈশাখেই মুক্তির করান আছে শাকিব খানের আলোচিত ছবি শাহেনশাহ। ছবিটির মুক্তি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।